আমাকে বাংলাদেশে কৃষকের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইন্দুর আর বাজারের সিন্ডিকেট। ইন্দুরি খায় সরাসরি মাঠের থেকে কাইটে, আর বাজারের সিন্ডিকেট খায় গুদাম করে, মাল স্টক করে। এই বাংলাদেশের কৃষককে ধ্বংস করে দেয় মেরে। ধান তো কাটতিছে সাথেই এই তরমুজ বাঙ্গি কটা কাইটে দফা রফা করে ফেলায় দিচ্ছে। কি আর কব, বাজারের থেকে কিনে নিয়ে আইছি যে দুহেন খিসা। তার মধ্যে দেবো এই কাড়া। কাড়া হচ্ছে ইন্দুরির সবচেয়ে লোভনীয় খাবার। এর কিলো খাতি ওরা পছন্দ করে খুব। দেখি আজকে কি হয়। এতে যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করব। গম আছে রাঙ্গা রাঙ্গা ঔষধ ওয়ে খালি বলে কাজ হয়। তা আমি কয়দিন রেখা আইছি তা কিচ্ছু হয় না। প্রত্যেক দিন আইসে ঠিকই কাটে, একটা ইন্দুরিরও কিচ্ছু হয় না। এই আজকে সরাসরি এই খিসা কিনে নিয়েছি, এর মধ্যে ঢুকলি ওরে পাড়ে কি আর বানি দেখে নে খালি। দুয়ের নিয়ে হয়তো থোয়ার নিয়ে যাচ্ছি। দেশে নেই সাপকোপ, তাই ইন্দুর খাবে কারা? দেশে যদি সাপকোপ থাকতো তাহলে ইন্দুর খেয়ে ফেলাই দিত, ইন্দুরের একটু জ্বালা যন্ত্রণাটা কমতো। একটা সাপও দেখা যায় না কোনো জায়গা বর্তমানে আমাকে এই দক্ষিণাঞ্চলের এই রামপাল মংলার এই দিক। আছে খালি কয়টা মাইটে সাপ, ওই মাছ টাছ খেয়ে বেড়ায়। ওই ছাড়া একটা কোনো ইন্দুর খাওয়া সাপ নেই আমাদের দেশে। সব সাপ কুবাই যে চলে গেছে আল্লাহ বহুত জানে, সব ডাঙ্গা দেশ বড় গেছে সাপ। এই একখান ফাইতে দিলাম এনি, আল্লাহ ভরসা। চাই দেখো বাঙ্গি গাছের মধ্যে ফুটো এরে গর্ত বানায় এরিছে কি কেনজনের বাবাইতে জাগা। দেখো কাণ্ড। এই ধরে আরেকটা দেখো বাঙ্গি খাইয়ে বিছি বিছিয়ে ফেলেছে। এই যে গর্ত আরেকটা এরিছে, মাটি উঠেছে কেন কাড়ার মতন। গরম পানি ডালতে হবে না যা দেখতেছি। এই গর্তর মুই একখান ফাইতে দিয়ে যাচ্ছি, দেখা যাক কালকে সকালে এসে দেখবানি কি হয়। আমার এত কষ্ট সব বৃথা গেল, একটা ইন্দুরও ঢুহি নেই। সেই দেখো কাড়া জিরাম কাড়া সেরকম রইছে, কোনো ইন্দুর ঢুহি নেই। আগামাতা ধান কাইটে উনি ফাজা বানতিছে। দুয়েন খিসা, তার একখান খিসার মধ্যেও ইন্দুর ঢুহি নেই। কি আর কদিন এই ইন্দুরি রাত্রে বাঁচবো কি এর? এমনি যদি কাটতে থাকে সব ধান তারপরে বাঙ্গি তরমুজ সব কাইটে নিয়ে যাচ্ছে। এ রাত্রে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। আর ওর কোনো ভালো উপায় জানা থাকলে কয়েক দিন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।